লজ্জার ও শোচনীয় পরাজয়ের গ্লানি এড়ানোর প্রচেষ্টায় ব্যর্থ হলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে টানা 2 ওয়ানডে সিরিজ হারের অস্বস্তিকর রেকর্ডের ভার বইতে হল টাইগারদের। প্রথম ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতায় হারলেও দুর্দান্ত বোলিং করেছিল বোলাররা, তাই বৃহস্পতিবার হারারেতে পেসবান্ধব উইকেটে ফের একবার বোলিং নেন টাইগার কাপ্তান। মিরাজের ভরসার প্রতিদান দিয়ে শুরুতেই 2 উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। এরপর মিরাজ রানারা নিয়মিত বিরতিতে আরো 2 উইকেট তুলে নিলে খাদের কিনারায় চলে যায় রোডেশিয়ানরা। তবে আরো একবার ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। 68 রানের জুটির পর যদিও দ্রুতই ফিরে যান সিকান্দার রাজা ও মান্দাদে, তবে সেই মোমেন্টাম কাজে লাগাতে পারেনি টাইগার বোলাররা। উল্টো অপরাজিত 99 রানের জুটি গড়ার পথে সেঞ্চুরি তুলে নেন জিম্বাবুয়ান ওপেনার বেন কারান, আর ঝড়ো 50 করেন ব্র্যাড ইভান্স। জবাব দিতে নেমে পাওয়ার প্লেতেই সৌম্য আর শান্তকে হারায় বাংলাদেশ। টাইগারদের হয়ে হাল ধরেন তানজিদ তামিম ও তাওহিদ হৃদয়। ব্যক্তিগত 57 রানে তামিম ফিরলেও মিডল অর্ডার নিয়ে রানের চাকা আগাতে থাকেন হৃদয়। তবে হৃদয়ও ফিরে গেলে ভাঙন ধরে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে। একে একে সোহান, মোসাদ্দেক, রিশাদরা ফিরলে একা হয়ে পড়েন বাংলাদেশ অধিনায়ক। শেষ পর্যন্ত তাই লড়াই করেও হার এড়াতে পারেননি মিরাজ। আর এই হারের মধ্য দিয়ে লজ্জার চূড়ান্ত রূপই যেন দেখল বাংলাদেশের ক্রিকেট। সিরিজের শেষ ওয়ানডেতে হার এড়িয়ে হোয়াইট ওয়াশ থেকে বাঁচাই এখন বাংলাদেশের একমাত্র লক্ষ্য। মাহফুজ আহমেদ, এখন।